দিন আগে মোহাম্মদ পারভেজ, ওই পারভেজকে ছুরি দিয়ে আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। তার কিছুদিন আগে আসিয়াকে দর্শন করে দুনিয়া থেকে বিদায় করে দিল। একদিন না একদিন যাইতেই আবার রহিসউদ্দিনকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এর নবীর উম্মতের দল এই জগতের মধ্যে, এই বাংলাদেশের মধ্যে থেকে এই কাজটা জীবনে শেষ হবে না। অত্যাচার জুলুম কোনদিন শেষ হবে না। যেদিন নাকি কোরআন হাদিস অনুযায়ী দেশ চলবে, কোরআন হাদিস অনুযায়ী দেশ চলবে, আল্লাহর কসম ওই দিন থেকে অত্যাচার, মানুষের উপর অত্যাচার, জুলুম সব দূর হয়ে যাবে। এর নবীর উম্মতের দান এই জমিনের মধ্যে আমি একটা দেখলাম, বিশেষ করে আমি দেখলাম এই বাংলার জমিনের মধ্যে মানুষের বেশি আবেগ। কেমন আবেগ? আসিয়ার দর্শনের সময় যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এই জমিনের, বাংলার জমিনের যত মানুষ আছে সব মানুষ প্রতিবাদ করছে, ফাঁসি চাই, ফাঁসি চাই। আসিয়ার দর্শনকারীর ফাঁসি চাই। আবার আরেক দিকে হচ্ছে তরমুজ নিয়ে একটা ভিডিও ভাইরাল, কিরে কিরে মধু, ওই দিকের ভিডিওটা নিয়ে মানুষ ব্যস্ত হয়ে গেছে, আসিয়ার কথা বলে গেছে। কেমন বড় আবেগ! তার কিছুদিন পর পারভেজ নামক ছেলেটার কি দোষ ছিল আল্লাহ জানেন। মেয়েটার দিকে তাকাইয়া হাসি দিছে কিনা, তবে হাসি দিলে কি তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। যদি আসিয়ার দর্শনের সময় কোরআন হাদিস অনুযায়ী বিচার করত, তাহলে পারভেজকে আর মারতো না। আর পারভেজের সময় যদি কোরআন হাদিস অনুযায়ী ওই তাকে মারতো, দুইটা মেয়েকে মারা হতো, তাহলে আজকে এই রহিসউদ্দিনের এত বড় একটা সমস্যা হতো না, তাকে দুনিয়া থেকে বিদায় করতো না। এর নবীর উম্মতের দল, ওই বাংলার মানুষ এক হয়ে যাও। যেখানে ভালো ওইখানে তো খারাপ থাকবে। আমি বলবো সব সুন্নি ওয়াহাবি কি কাট্টা সব একসাথে হয়ে যাবে। গিয়াসউদ্দিন তাহেরি ফিলিস্তিনের পক্ষে যাবে, ওইদিকে আমির হামজা কোথা দেয়, আমির হামজা বিরোধিতা করবে। সুন্নিরা প্রতিবাদ করবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইয়া ইসরায়েলের জন্য, ইসরায়েলের উপর আক্রমণ করার জন্য সুন্নিরা প্রতিবাদ জানাবে। তার মধ্যে আবার কিছু ওয়াহিব্বা আছে, তারা আবার বিরোধিতা শুরু করছে। এর নবীর উম্মতের দল যার যার মাসলাক বাদ দিয়া একসাথে হয়ে যাও, দ্বীন ইসলামের স্বার্থে, ইসলামের স্বার্থে সবাই এক হয়ে যাও। মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার, এই স্লোগান তুলো। মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার, এই স্লোগান যদি বাংলার জমিনে তুলে রে ভাই, তাহলে আল্লাহর কসম করে বলি জগতের মধ্যে আর কোনো অত্যাচার হবে না।